বাংলাদেশের পাহাড়ি ঝরনাগুলোতে সরাসরি সোনার আকরিক পাওয়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। পাহাড়ের পাথরে মাঝেমধ্যে যে সোনালি ঝিলিক দেখা যায় তা মূলত পায়রাইট বা ফুলস গোল্ড, যা সোনা নয় বরং লোহা ও সালফারের যৌগ। তবে বাংলাদেশের নদীবাহিত বালিতে প্লেসার গোল্ড বা অতি ক্ষুদ্র সোনার কণা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হিমালয় পর্বতমালা থেকে নেমে আসা ব্রহ্মপুত্র নদ তিব্বত ও অরুণাচলের স্বর্ণবাহী শিলাস্তর থেকে এই কণাগুলো বহন করে নিয়ে আসে। নদী যখন পাহাড় থেকে সমতলে প্রবেশ করে তখন তার স্রোতের বেগ কমে যাওয়ায় ভারী সোনার কণাগুলো বালুর নিচে থিতু হতে শুরু করে। এই ভৌগোলিক কারণে কুড়িগ্রামের চিলমারি, রৌমারী এবং গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলগুলোতে সোনার কণা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একইভাবে জামালপুর ও ময়মনসিংহের ওপর দিয়ে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র অঞ্চলটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1787 সালের আগে এটিই ছিল মূল ব্রহ্মপুত্র, ফলে হাজার বছর ধরে এখানে হিমালয়ের পলি জমেছে এবং বর্তমানে স্রোত কম থাকায় সেই প্রাচীন পলিগুলো সোনার কণা অনুসন্ধানের জন্য একটি উৎকৃষ্ট ভাণ্ডার হতে পারে। তবে বালু থেকে এই সোনা আহরণ করা বেশ চ্যালেঞ্জিং। এই কণাগুলো মাইক্রোস্কোপিক বা অত্যন্ত ক্ষুদ্র হওয়ায় সাধারণ পদ্ধতিতে এগুলো আলাদা করা যায় না। এর জন্য স্লুইস বক্স, শ্যাকিং টেবিল বা চৌম্বকীয় পৃথকীকরণের মতো উন্নত প্রযুক্তি প্রয়োজন। যদিও প্রতি টন বালিতে সোনার পরিমাণ খুবই সামান্য মিলিগ্রাম হিসেবে, তবে সোনার পাশাপাশি যদি বালু থেকে জিরকন, রুটাইল ও ইলমেনাইটের মতো অন্যান্য মূল্যবান খনিজগুলোও বাণিজ্যিকভাবে আহরণ করা যায়, তবে এটি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত লাভজনক একটি খাত হয়ে উঠতে পারে।